আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব গরুর মাংস আর আরেকটা ভাজি করব। তো চলেন দেখতে থাকেন আমি কি রান্না করি এবং কিভাবে রান্না করি। এই যে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি মতো মাংস নিয়েছি, বেশি মাংস রান্না করব না, 1 কেজি মতোই করব। তো এর মধ্যে আমি এই যে পেঁয়াজ, রসুন আর আদা, আমি আস্ত আদা দিব, আজকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া। তারপরে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া, আর আদা বাটা, রসুন, আদা তো বেটে দিব না, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন ইচ্ছা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল, দিয়ে খুব সুন্দর করে যে সব মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দারচিনি, এলাচও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো আপনাদের এরই মাঝে একটু কথা বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ ভেজে নিলাম। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি কষিয়ে, মাংসটা আজকে কষানোই রাখবো, ঝোল করব না। এই যে দেখেন আমি এভাবে রেখে দিয়েছি, কোনো ঝোল করিনি, রান্না আমার অলরেডি হয়ে গেছে। এরপর আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম ভাজা, দিয়ে 2-3 মিনিট মতো রেখে আমি নামিয়ে নেব। এই যে অলরেডি হয়ে গেছে আমার রান্না। এটা ফাইনালি আমার রান্নাটি হয়ে গেছে, এরকম কালার আসছে। তো কার পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমরা একে অপরের পাশে থাকলে লাভবান হব ইনশাল্লাহ। তো এরপর আমি পেঁপে ভাজি করে নেব। তেলের মধ্যে আমি তেজপাতা আর জিরা দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিলাম, কারণ মরিচ পেঁয়াজটা দিলে অনেক ছিটকায় যায়, লবণটা দিলে একটু কম ছিটকায়, সেই কারণে। তো পেঁপেটা আমি এই যে এভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এখন এই যে ভাজি করে নেব। এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট দিয়ে ফেললাম, অনেক সময় নষ্ট করে ফেললাম আপনাদের। তো আপনাদের ব্যস্ততা লাইফে সময় একটু বের করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সবার মনের আশা পূরণ করার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।